হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রেগনেন্সি রিলেটেড ব্লগগুলো তো প্রায় ছাড়ার চেষ্টা করছি, তবে রোজ দিন যে ছাড়বো বলেছিলাম সেটা করে উঠতে পারছি না, কারণ এখন শরীর সেইভাবে দেয় না। তো প্রচুর ভিডিও ক্লিপস লাগে, তো সেগুলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তোলা, তারপর এডিট করা, এগুলো একটু ইম্পসিবল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। তাই আজকে তোমাদের সাথে মোটামুটি 3 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। আজকে সকালে উঠেই টেস্ট করানোর ছিল, তো সিদ্ধ ভাত খেয়ে রিক্সা করে গিয়েছিলাম টেস্টগুলো করতে। বাড়ি ফিরে মা তারপরে রুটি, তড়কা আর ফল কেটে দিয়েছিল, ড্রাই ফ্রুটস দিয়েছিল, সেগুলো হালকা করে খেয়ে একটু শুয়েছিলাম। তারপরে আজকে একদম সিম্পল লাঞ্চ করেছিলাম, কারণ মায়েরও শরীর বিশেষ একটা ভালো যাচ্ছে না, সব জায়গায় আমাকে নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে। তো সেই কারণে মা বলল যে আজকে একদম সিম্পল লাঞ্চ কর, রাতের দিকে সুমন আসবে, তো রাতে যেহেতু সুমন খাবে তো রাতেই একেবারে ভালো করে রান্নাবান্না করবে। তো দেখো আলুর চোখা বানিয়েছিল মা, আর এই আলুর চোখাটা আমার ভীষণ পছন্দের। আর এই খাবারটা একদম সিম্পল হলেও না আমার কাছে অমৃতর সমান। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করছি যে ক্লিপটা, সেটা হচ্ছে সন্ধ্যের বেলা। তো সুমন অ্যাকচুয়ালি কালকে টিফিনেও নিয়ে যাবে, তাই জন্য মা আলু পোস্ত বানিয়ে দিচ্ছিল। মায়ের হাতের এই শুকনো শুকনো আলু পোস্তটা খেতে সুমন খুব ভালোবাসে, আর আমার তো দারুণ লাগে। তো মা না যখন পোস্তটা বাটে তখন জল অ্যাড করে না, তো ওই জন্য না একটা অন্যরকম ফ্লেভার আসে, বেশ অন্যরকম লাগে খেতে। আজকে গেছিলাম ইকো, ইসিজি এগুলো করাতে, তো পরের দিন আমার কার্ডিওলজিস্ট দেখাতে যাওয়ার কথা ছিল, তো সেই হিসাবে বুকিং করেছিলাম আর কি। তাই রাতেই মা একেবারে করে রেখেছিল ডিমের ঝোল। এটা আমার সুমনকে টিফিনেও দিয়ে দিয়েছিল পরের দিনের জন্য, আর আমরাও পরের দিন খাবো বলে রেখেছিলাম। আর তারপরের দিন সকালে ব্রেকফাস্টে দেখো ওই আলু পটলের তরকারি, রুটি আর ড্রাই ফ্রুটস খেয়েছিলাম। এবার আজকে মেনুতে অনেকগুলো আইটেম মা করেছিল, তবে শরীরটা আজকে একটু বেটার ছিল বলে আমি মাকে বললাম যে আজকে চিকেনটা আমি রান্না করি। 9 মাস তো পড়েই গেছে, তো সে কারণে এখন দাঁড়িয়ে মা কোনো কিছুই করতে দেয় না বেশিক্ষণ। তবুও পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে একদম রেডি করে দিয়েছিল, আমি শুধু কড়াইতে ভালো করে মাংসটা করলাম। কালকে সুমন টিফিন নেবে, তাই আগেই মাংসটা সুমনের জন্য একটু তুলে রাখলাম, আর এই চিকেনটা পাঠাবো হচ্ছে শ্বশুরবাড়িতে, সেই জন্য সুন্দর করে বেড়ে রেখে দিলাম। তারপরে ফল কেটে দিয়েছিল মা। আজকে দেখো মা প্রথম লিচু এনেছে, তো আমাদের নিয়ম আছে যে ঠাকুরকে না দিয়ে আমরা মানে কোনো ফলই খাই না, প্রথম যে ফলটা ওঠে আর কি বছরের। তো আজকে মা লিচু এনেছিল, তো লিচুগুলো ঠাকুরকে প্রসাদে দিয়েছিল, তারপরে সেই প্রসাদটা আমরা খাই। আর মা চিরকাল গুছিয়ে খেতে দিতে ভীষণ পছন্দ করে, তাই দেখো এই ফলটাও যে দিচ্ছে সেটাও মা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরে মা বাজার থেকে একটা ডাব এনেছিল। মেনলি ডাব আমি অনলাইনেই আনাই, কারণ মায়ের পক্ষে এত বাজার হাট করে নিয়ে এসে আবার ওই ভারী ডাব নিয়ে আসাটা খুব টাফ। তবে মা বললো আজকে আমি নিয়ে আসি। এখন তো ডাবের দাম প্রচুর, প্রায় 70-80 টাকা করে পার পিস, তো সেই ডাবই মা নিয়ে এসেছিলো। প্রচুর জল হয়েছিল, 1 গ্লাসেরও বেশি, মানে 1.5 গ্লাস মতন জল হয়েছিল। তারপরে মা বানাচ্ছিল হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছ, এটাও সুমনের টিফিনের জন্য তুললাম আর শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য বেড়ে রাখলাম। একদম সিম্পলভাবে মা এই মাছটা রান্না করেছিল, জাস্ট সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, খুব ইজিলি। তো আজকে সন্ধেবেলায় খেয়েছিলাম হচ্ছে ওই তরকার ডাল আর পাউরুটি মা সেঁকে দিয়েছিল। তারপরে আমার একদম দুধ খাওয়া হয় না, কিন্তু দুধে প্রোটিন পাউডার খাওয়াটা খুব জরুরি, আর এখন তো খুবই দরকার, কারণ ব্রেস্ট মিল্ক প্রডিউসের জন্য প্রোটিন খাওয়াটা খুব দরকার। তো সেই হিসেবে 1 কাপ দুধে প্রোটিন পাউডার দিয়ে খেয়েছিলাম। ব্যাস, এটা খাওয়ার পরেই আমার গ্যাস
হয়ে যায়, তো বুকে পিঠে ব্যথা শুরু হয়ে গেছিলো। যাই হোক, তারপরে মা পরের দিন মোচা করবে বলে মোচাটাকে কেটে বেছে রাখছিল, আর আমি একটু মায়ের হেল্প করে দিচ্ছিলাম। আর তারপর হঠাৎ কলিং বেল বাজলো, এসেছিল রিম্পা। আমি জানি না কি করে ও বুঝলো, কিন্তু অনেক দিন ধরে আমার এই চকলেটটা খেতে খুব ইচ্ছে করছিল। তো হঠাৎ করেই আমার প্রেগনেন্সির নিউজটা পেয়ে আমাকে কনগ্রাচুলেট করতে এই চকলেটটা নিয়ে এসেছিলো, আর আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। এবার চলো তোমাদের সাথে থার্ড ডের ভিডিওটা শেয়ার করি। আজকে মা নিয়ে এসছে মাছের মাথা, তার সাথে এনেছে চিংড়ি মাছ, আর এনেছে হচ্ছে চিকেন। কারণ আজকে আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসার কথা আছে এবং সবাই একটু একসাথে বসে আড্ডা মারবো, খাওয়া দাওয়া হবে, তো সেটাই আর কি প্ল্যানিং। তো সেই হিসাবে আজকে এগুলো রান্নাবান্না হবে। তো চিকেনটা আজকে আমি করব। চিংড়ি মাছটা আজকে আনার পারপাস হচ্ছে আজকে আসবে হচ্ছে পরি। তো মিতাদিরা, পরি, বুলিদি, জামাইবাবু সবাই আজকে আমাদের বাড়িতে রাতের জন্য ইনভাইটেড। তো সবাই ওরা এখানেই খাবে। মা না মাছের মাথা দিয়ে সুন্দর রসুন দিয়ে ডালটা করে, তো সেটা ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। প্রথমে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে লেবু মাখিয়ে ভেজে নিল। তারপরে জিরে আর তেজপাতা আর লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে একটুখানি সাইড করে রাখলো। তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিল, আর আদাটাকে না ঘষে দিয়েছিল। তারপর 1 কোয়া কি 2 কোয়া রসুন ভালো করে আর কি ছেঁচে সেটা তেলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিল। এই ফ্লেভারটা খুব ভালো ওঠে। অনেকেই রসুন দিয়ে খায় না ডাল, তো আমরাও আগে খেতাম না, কিন্তু এটা খাওয়ার পর না ভীষণ ভালো লাগে, তাই খেয়েছিলাম। তারপরে মা ডালটাকে ভেজে ওটাকে সিদ্ধ করে নিয়েছিল, আর ওই ভাজা মাছের মাথাগুলো দিয়ে ডাল অ্যাড করে পরিমাণ মতো নুন হলুদ সব কিছু অ্যাড করে চিনিটাও একটু পরিমাণ মতন অ্যাড করে সেটা ডালটা নামিয়ে নিল। তারপরে দেখো মা বাজারে গেছিলো, তো বাজার থেকে প্রচুর শাকসবজি নিয়ে এসছে। বেগুনি করবে তাই বেগুন এনেছে, পটল এনেছে, সর্ষে গুঁড়ো এনেছে, আর এখানে এনেছে হচ্ছে ভিন্ডি, উচ্ছে, টমেটো, আদা। চাউমিন হবে, তো সে কারণে চাউমিনও নিয়ে এসছে মা। আর এনেছে প্রচুর ফল, লিচু নিয়ে এসছে, একদম টসটসা মিষ্টি লিচু, দারুণ খেতে। জামরুল, পেয়ারা, শসা, আম, বেশিরভাগ জিনিসই কাটা হয়ে গেছে, কারণ প্রসাদ মানে ঠাকুরকে দিয়েছে মা। তো সকালের ব্রেকফাস্টে আজকে মোচা খেয়েছিলাম রুটি দিয়ে, আর 2 রকমের ড্রাই ফ্রুটস, ওই আখরোট আর কিশমিশ আর কি। এরপরে আমি একটু চিকেনটা রান্না করতে বসলাম। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করব। প্রথমে গরম মশলাগুলো একটুখানি তেলে নাড়াচাড়া করে নিলাম, তারপর পেঁয়াজগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম, আর রসুন দিলাম কয়েক কোয়া, আর একটু আদা দিলাম। আর এইটা হচ্ছে ড্রাইড টমেটো, এটা মা প্রত্যেক বছরই করে, টমেটোগুলোকে শুকিয়ে রেখে দেয়। তো এটা দিলে না একটা অন্যরকম ফ্লেভার আসে এবং ভালো লাগে খেতে। তার সাথে মানে এমনি টমেটোও দিয়েছিল, পরিমাণ মতো নুন দিয়ে অনেকক্ষণ ধরে তেলে একটু নাড়াচাড়া করলাম, বেশ কাঁচা কাঁচা ভাবটার মানে গন্ধটা চলে গেল। তারপর ওটাকে না পেস্ট করে নিয়েছিলাম, আর একদিকে চিকেনটাকে ভালো করে নুন হলুদ লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে চিকেনগুলোকে ফ্রাই করে নিলাম। একটুখানি ভাজা ভাজা চিকেনটা হলে না দেখবে একটু অন্যরকম ফ্লেভার আসে। এবার ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে পেস্ট করে নিয়েছি এরকম। এবার চিকেনটা যেই ভাজা হয়ে গেছে তো ওই মশলাটা মা দিয়ে দিল। তারপরে বেশ অনেকক্ষণ ধরে একটু কষানোর পরে পরিমাণ মতন নুন হলুদ লঙ্কা গুঁড়ো, তোমরা মানে অপশনাল এটা দিতে পারো লঙ্কা গুঁড়ো, কিন্তু আমি অ্যাড করিনি লঙ্কা গুঁড়োটা, ওটাতেই কালারটা চলে এসেছিলো এমনি নর্মালি। তারপর জল অ্যাড করে চিকেনটা ভালো করে সিদ্ধ হলে নামিয়ে নিলাম, দারুণ হয়েছিল খেতে। এবার চলো মায়ের যে স্পেশাল চিংড়ি মাছের রেসিপি সেটা মা করবে আজকে, কিন্তু হয়ে গেছে একটা কেলেঙ্কারি, সেটা হচ্ছে গেছে গিয়ে কারেন্ট আমাদের। তো এই কারণে কারেন্ট যাওয়ার আগেই যদিও পেস্টগুলো রেডি করে রেখেছিল,
কাজু বাদাম, পোস্ত, লঙ্কা এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিল। তার সাথে অ্যাড করেছিল বাদাম আর তিলটাকে হালকা একটুখানি তেলে নাড়াচাড়া করে ওটাকে পেস্ট করে নিয়েছিল। আর এই যে পাতাগুলো দেখছো, এই কুমড়ো পাতাগুলো হচ্ছে আমাদের ছাদে হয়েছে। তো এই কুমড়ো পাতাগুলো মা পেরে নিয়ে এসেছিলো। আর এই কুমড়ো পাতার মধ্যেই হবে হচ্ছে আজকে চিংড়ি মাছটা। স্পেশালি মা করে হচ্ছে এক একটা কুমড়ো পাতা নিয়ে চিংড়ি মাছের মানে পুর ভরে সেটাকে ফ্রাই করে, কিন্তু আজকে হচ্ছে পাতাগুলো বিছিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়েছিল। এখানে দেখো সর্ষে গুলে রেখেছিল, সেই সর্ষেটা দিয়ে দিল চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছ নুন মাখিয়েই রেখেছিল আগে থেকে। তারপর যে পেস্টটা একটু আগে বানানো হলো সেই পেস্টটাকে দিয়ে দিল মা এর মধ্যে। ব্যাস, কাকে বলে ফ্লেভার। এর মধ্যে মা অ্যাড করলো হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা অ্যাড করাটা পরিমাণ মতন খুব জরুরি। এই সর্ষের তেলের যে একটা ফ্লেভার আসে সেটা মানে দুর্দান্ত লাগে খেতে। তো এইভাবে ভালো করে ওই চিংড়ি মাছটাকে মেখে নিল। তারপরে ওই পাতাগুলো যে একটু গরম হয়ে গেল, তারপরে এই চিংড়ি মাছের এইটা দিয়ে দিল পাতাগুলোর ওপরে। ব্যাস, এটা দিতে না দিতেই কারেন্ট চলে যাওয়ার পালা। তো কারেন্টটা গেল চলে। তো তোমাদের সাথে আর এরপরে কারেন্ট চলে যাওয়ার পর ভিডিওটা সেইভাবে শেয়ার করতে পারছি না। এ দেখো, এর ওপরে লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছিল আর পাতা দিয়ে আবার উপর দিয়ে এটাকে সিল করে দিয়েছিল। পাতাগুলোর ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিল, তাহলে আর কি পাতাগুলো পুড়ে যাবে না সেইভাবে। তারপর অনেকক্ষণ একভাবে রান্না করার পর ওটাকে উল্টে দিয়েছিল। আশা করি বুঝতেই পারছো, টর্চের আলোয় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। উল্টোতে গিয়েই হলো কেলেঙ্কারি, পাতা থেকে চিংড়ি মাছগুলো বেরিয়ে পড়লো একদম কড়াইয়ে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও।